কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলছেন ওই মুমিন সফল, তাদের জন্য সফলতা, তাদের জন্য আল্লাহর নৈকট্য, তাদের জন্য রাসূলের নৈকট্য। আমি যেই উদ্দেশ্যে তাদেরকে বানিয়েছি সেই উদ্দেশ্য সাধন হবে সেই মুমিনের। কার? যেই মুসলমান, যেই মুমিন নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন তার মনও তার সাথে নামাজে দাঁড়ায়। সেই যখন রুকু করে সিজদা করে তার মনও তার সাথে রুকু করে সিজদা করে। নামাজের মধ্যে সে যখন সূরা পড়ে আমি তার প্রত্যেক সূরার আয়াতের জবাব দেই। সে যখন আলহামদুলিল্লাহ বলে আমি তাকে এই আলহামদুলিল্লাহর অংশের জবাব দেই। নামাজের মধ্যে যখন দুইজনের কথোপকথন হয় আমি আমার বান্দার দিকে চেয়ে থাকি, বান্দা আমার দিকে চেয়ে থাকে। সেই কারণে আমার নবী আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ ঘোষণা করেছেন আমার নবী। কিভাবে হয়? বান্দা যখন বলে আল্লাহু আকবার, বান্দা যখন আল্লাহু আকবার বলে মুসল্লার মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার বলার পরে বাকি সব অন্ধকার হয়। বান্দা আল্লাহর দরবারে, আল্লাহ বান্দার পানে। এরপরে কথোপকথন শুরু হয়। বান্দা বলে সুবহানাকা, অ্যাড্রেস করে করে বলে বান্দা আল্লাহ আপনার পবিত্রতা, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কোনো দ্বিতীয় নাই, আপনি ইবাদতের একমাত্র মালিক। আমি যখন আল্লাহকে উদ্দেশ্য করে কথাগুলা বলছি তখন আমি কিন্তু নামাজের মধ্যে নাই। আমরা সবাই বুকে হাত দিয়ে বলি কে কে নামাজের মধ্যে থাকি। আমরা কেউ টিভি বন্ধ করে নামাজে দাঁড়িয়েছি, কেউ বন্ধুত্বের সাথে গল্প স্বল্প রেখে নামাজের মধ্যে দাঁড়িয়েছি। আমরা আল্লাহু আকবরও বলছি, রুকুতেও যাচ্ছি, সিজদায়ও যাচ্ছি। না আমি রুকুতে আছি, না আমি সিজদায় আছি। আমার আল্লাহ বারবার আমার দিকে তাকিয়ে আমার সূরা ফাতিহার জবাব দিচ্ছে, কিন্তু আমি আল্লাহর দরবারে নাই। আমি মারামারি করি, আমিন জোরে বলছে কিনা? আমি মারামারি করি, আমার হাত আমি তুলেছি কিনা? নিয়ত কোথায় বেঁধেছি? আমার মারামারি এই নিয়ে। আমার আল্লাহ দেখে আছেন, আল্লাহর দরবারে আপনি আছেন কিনা, নামাজের মধ্যে আপনি আছেন কিনা। মুফতির দরবারে যান, মুফতি এর সলিউশন দেয় না। যেই কোনো আলেমের দরবারে যান, কেউ আপনাকে এই সমাধান দেবে না। এই সমাধান আসে খানেকা থেকে। খানেকা যদি এই সমাধান দিতে না পারে তাইলে খানেকা খানেকার দায়িত্ব পালন করছে না। আপনারা বুঝতে পারছেন? কারি বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, কেউ এই প্রশ্নের উত্তর দেবে না। আপনি বলছেন হুজুর আমার অন্য কোনো প্রশ্ন নাই, আমি চাই নামাজের মধ্যে আমি থাকবো, আপনি আমাকে বলবেন এটা কিভাবে হয়। হুজুর আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুজুর আমার প্রশ্ন তাকওয়া কাকে বলে এটা না। তাকওয়া কাকে বলে আমি জানি, আমি কিতাবপত্র পড়েছি, কিন্তু আমার প্রশ্ন তাকওয়া অর্জন কিভাবে করতে হয়? তাকওয়া অর্জন করলে অন্তরের অবস্থা কেমন হয়? আমি যখন তাকওয়ার রাস্তায় হাঁটবো কি কি সমস্যার সৃষ্টি হবে? সেই সমস্যাগুলোর উত্তরণে আমি কি কি কাজ করব? ওই সময় শয়তান ওয়াসওয়াসা কেমনে কেমনে দেয়, সেই ওয়াসওয়াসাগুলা থেকে আমি নিজেকে কিভাবে কিভাবে বাঁচাবো। আমাদের দৌড় তাকওয়া কাকে বলে এতটুকুন পর্যন্ত, কিন্তু তাকওয়া কিভাবে অর্জন করতে হয় পৃথিবীর যেই কোনো আলেমের কাছে যান কেউ উত্তর করবে না। ফিকহের কিতাব পড়েন, তাফসীরের কিতাব পড়েন, হাদিসের কিতাব পড়েন, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের যত বিষয় আছে, বালাগাত আছে, ফাসাহাত আছে, নাহু সরফ আছে, ব্যাকরণ আছে, সমস্ত কিতাবাদি পড়েন, কোন কিতাব এই কথাগুলা পাবেন না। এগুলা পাবেন সুলুক, তরিকত, তাসাউফের কিতাব যেগুলো আমাদের ইমামরা রচনা করে গেছে, সেই কিতাবের মধ্যে পাবেন।
কাশফুল মাহজুব বলেন, লুমা বলেন, ইহয়া বলেন, রাসাইলে কুশাইরি বলেন এবং কাশফুল মাহজুব বলেন, তরিকত তাসাউফের কিতাবগুলো আলাদা। এখন আপনি যখন প্রশ্নগুলা করছেন, হুজুরের কাছে কোনো উত্তর নাই। আমরা পাগল হয়ে যাচ্ছি। ওই কোণার মধ্যে এক দরবেশ বসে আছে, দরবেশ ডেকেছে, আমি গেলাম। বেটা কি প্রশ্ন? হুজুর আমি চাচ্ছি এটা শিকার জন্য। বেটা এটা বইপত্রের না তো যে আমি তোমাকে খোকন কুকন ডাকপারির মতো পড়াই দেব। তো হুজুর কি করতে হবে? এটা তো আমার সাথে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে। হুজুর থাকলে কি হবে? থাকলে প্রশ্ন করতে হবে না, তুমি নিজেই বুঝে ফেলবে। এবার আপনি হুজুরের সাথে গেলেন, হুজুর আপনাকে 3 দিন পর্যন্ত অবজার্ভ করেছে, আপনার ব্যক্তিত্বকে রিড করেছে, যেভাবে স্কুলের মধ্যে টিচাররা ছেলেদেরকে রিড করে, কে কোন বিষয়ে ভালো, কে কোন বিষয়ে ভালো না। ক্লাস 9-এর মধ্যে শিক্ষকরাই বলছে তুমি বিজ্ঞান পড়বে, তুমি আর্টস পড়বে, তুমি কমার্স পড়বে। কিভাবে বুঝলো? শিক্ষকরা ছাত্রদেরকে রিড করতে পারে। উনিও রিড করেছেন, দেখেছে ছেলের মধ্যে অহংকার বেশি। কি বেশি? অহংকার, যেটা আমাদের মধ্যে থাকে। 3-4 দিন রিড করার পরে বলতেছে, বেটা কালকে থেকে 2-3 সপ্তাহ তুমি আমার দরবারে যারা যারা আসবে তাদের জুতা পরিষ্কার করবে। কি পরিষ্কার? জুতা। জুতা। হুজুরের মাথা খারাপ, ছেলের মাথা খারাপ হয়ে গেছে। হুজুর কি বলে? আমি কোন পরিবারের ছেলে আপনি জানেন? বেটা এখানে অহংকার চলবে না। তুমি আমাকে জিজ্ঞেস করেছো না তাকওয়া অর্জন করলে কেমনে কেমনে হয়, কিভাবে অর্জন করতে হয়, তুমি শুধু ইয়েস নো বলবা, তুমি শুধু আমি যা বলি তা পালন করবা। এখানে কোনো কেন কি কারণে জিজ্ঞেস করা যাবে না। হুজুরের সুহবত প্রথম জিনিস। আপনি যে সঙ্গে থাকতেছেন, মানুষের জীবনে মানুষকে আলোকিত করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সঙ্গ। আবার এই মানুষকে অন্ধকারাচ্ছন্ন করার জন্য অথবা অন্ধকারাচ্ছন্ন রাস্তায় নিপতিত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে সঙ্গ। সুতরাং আমি চেক করে দেখি আমি কার সঙ্গে থাকি, কার সঙ্গে বসি। মনে রাখবেন, বন্ধুত্ব, যেই বন্ধুত্বের জন্য আমি সবকিছু ভুলে যাচ্ছি, ঘর বাড়ি মা বাবা, মনে রাখবেন যেই বন্ধুত্ব আপনার আখিরাতে কোনো কাজে আসবে না, সেই বন্ধুত্ব আপনি দুনিয়ার জীবনেও কোনো কাজে আসে না। যেই বন্ধুত্বের জন্য আপনি পাগল পাড়া হয়ে গেছেন, এই বন্ধুরা 4 দিন পরে যখন আপনার ঘরে শিরনির অনুষ্ঠান হবে, আপনার এই বন্ধুরা শিরনি হাসি মুখে খেয়ে বাসায় গিয়ে ঢেকুর তুলবে। এটাই বন্ধুত্ব। কিন্তু আপনি যদি সত্যিকার জায়গায় বন্ধুত্ব করতে পারেন তো দোয়া করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, এই মুনাজাতের মধ্যে যারা বন্ধুকে স্মরণ রাখবে, এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করেন, পৃথিবীতেও শান্তি পাবেন, কবরেও সম্মান পাবেন। আপনারা বুঝতে পেরেছেন? সঙ্গ মানুষের জীবনে অসম্ভব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে সঙ্গ 2 ধরনের হয়। একটা আমার নিজের সাথে নিজের সঙ্গ, আর একটা হচ্ছে মানুষের সাথে সঙ্গ। আমার মা বাবার সাথে আমার একটা সঙ্গ, আমার ভাই বোনদের সাথে আমার একটা সঙ্গ, পাড়া প্রতিবেশী একটা সঙ্গ, স্কুলে যাই সেখানে একটা সঙ্গ, মসজিদে আসি সেখানে একটা সঙ্গ। আমি এই 4 সঙ্গের আলো বা অন্ধকার নিয়ে পৃথিবীতে বাঁচি। একটা আমার নিজের, সেটা কোনটা? আমার ভিতরে একটা সৎসঙ্গ আছে আর একটা অসৎসঙ্গ আছে। সৎসঙ্গ কোনটা? আমার কলব, আমার রূহ, যেটা আল্লাহ আমার ভিতরে দিয়েছেন। আপনি মাটি 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 করে পাগল হয়ে যাচ্ছেন না। আমার আল্লাহ কি শুধু আপনাকে মাটি বানিয়েছেন? আমার আল্লাহ যেমন বলেছেন ইন্নী খালিকুম বাশারা, আমি মানুষ বানিয়েছি মাটি থেকে, এই খুদাই তো বলেছে ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি সেই মাটির মানুষের ভিতরে আমার রূহ দান করেছি। এখন রূহে খুদা এটা কি জিনিস এটা আল্লাহ জানে, আল্লাহ রাসূল ভালো জানে। আমরা যতটুকু বুঝছি আপনার ভিতরে আল্লাহ একটা নূর দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ একটা নূর দান করেছেন, সেই নূরের ভিতরে আরেকটা কঠিন নূর দান করেছেন। একটাকে কালব বলি আর একটাকে রূহ বলি। প্রত্যেক জিনিসের ভিতরে 3টা জিনিস আছে। একটা বড়ইও যদি চেক করেন, বড়ই, আপনারা বড়ই তো বলেন ঠিক না? আমাদের এলাকায় বড়ই, তো বড়ইয়ের বাইরের অংশ এ আমাদের বাইরের অংশ, যেটা মাটি দিয়ে সৃষ্টি। বড়ইয়ের ভিতরে একটা বিচি থাকে, আমার ভিতরে কলব আছে, এটা আর একটা। বিচির ভিতরে কি থাকে? মগজ বলি না আমরা। এটা খাওয়ার জন্য মানুষ দাঁত পর্যন্ত ভেঙে ফেলে, ঠিক না? এই ছোট্ট একটা জিনিস, এটা যদি বের করে আপনি বড়ইয়ের বিচিকে যদি রোপণ করেন, বড়ই গাছ হবে?
হবে না। তাহলে বড়ই গাছের যেই উঠার শক্তি, এটা বড়ইয়ের বাইরের অংশে নাই যেটা বড়, ভিতরের অংশ নাই যেটা অপেক্ষাকৃত ছোট। এটা কোথায়? এটা একেবারে অসম্ভব ছোট একটা জিনিসের মধ্যে। আপনি যে বিশাল আকারের দৈত্যের গাছ দেখতেছেন, এই শক্তি আল্লাহ রেখেছে ওই মগজের ভিতরে। দেখছেন কি পরিমাণ শক্তি রেখেছে? আপনি বোঝার চেষ্টা করেন এটা কি পরিমাণ শক্তি। এটার আকারে, দৈত্য আকারে একটা গাছ, হাজারে হাজারে মানুষ এই বড়ই গাছ থেকে বড়ই খাচ্ছে। এটা কার শক্তি? ওই ছোট্ট মগজের শক্তি। মানুষ অপরিসীম শক্তি দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে। যেভাবে বড়ই গাছের ওই মগজের মধ্যে আল্লাহ অপরিসীম শক্তি দান করেছেন, অনুরূপ ভাবে এই 5.5 ফিট মানুষের ভিতরে, ওই রুহের ভিতরে এত অপরিসীম শক্তি দান করেছে যে সুলাইমানের রাজ দরবারে বসে বলে, হুজুর অনুমতি দিলে ইয়েমেনের বিলকিসের সিংহাসন আপনি চোখের পলক ফেলার আগে নিয়ে আসতে পারবেন। চোখের পলক ফেলার আগে নিয়ে আসতে পারবো। এটা কি পরিমাণ শক্তি চিন্তা করে দেখেন। আল্লামা ইকবাল বলছেন, আপনি মন মে ডুব কর পা যা সুরাগে জিন্দগি, তু আগার মেরা নেহি বনতা না বন আপনা তো বন। আমার ভিতরে এই পরিমাণ অপরিসীম শক্তি আল্লাহ দান করেছেন, এবং এই সঙ্গের মধ্যে এত অপরিসীম তাসির আল্লাহ দান করেছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যার ফাতেহা শরীফ, ও আমরা আজীব, আমরা এখন নাম শুনলে বলি নতুন নতুন মুসলমান হচ্ছি। তো আমি আগেও বলেছি আপনাদেরকে, হুজুর এটা আবার গৌসুল আজম কেন বলেন? এগুলো একজনে বলে না, সবাই এক ভাষায় বলে। আমি বুঝি না, মনে হয় যেন সবাইকে সিলেবাস একটা দেয়। কিভাবে গৌসুল আজম হয়? ওয়াজ করতেছে একজন। গৌসুল আজম তো শুধু আল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে সাহায্যকারী কে? তখন আপনারা বলে ওঠেন আল্লাহ। ও সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ। এটা পৃথিবীর যেই ব্যক্তি জিন্দেগিতে লেখাপড়া করে নাই, পাগল, তারেও যদি জিজ্ঞেস করেন সেও বলবে আল্লাহর চেয়ে বড় শক্তিশালী কেউ নাই। তো এতটুকুন আপনি বুঝেন। তো আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে কি বলেন? আবু বকর কি বলেন? শুধু সিদ্দিক না, তো সিদ্দিকে আকবর, সবচেয়ে বড় সত্যবাদী। তো এখন আমি যদি বলি এটা শিরিক হয় নাই? কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে আছে? এখন আপনি বলছেন সিদ্দিকে আকবর, তো এখন কি ওই প্যারামিটার যেটা আপনি আমাকে দিয়েছেন, ওই প্যারামিটার অনুযায়ী এটাকে কি শিরিক বলবেন? আচ্ছা, দ্বিতীয় সাহাবীর নাম কি? ওমর। এটার নাম কি? ফারুকে আজম। হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী। আমরাও বলছি ফারুকে আজমকে, হুজুর আপনি ফারুকে আজম। তো এখন কি শিরিক বলবেন? কারণ হক বাতিলের মধ্যে ফারাক সৃষ্টিকারী হচ্ছেন আমার আল্লাহ, যিনি নবী পাঠিয়ে হক এবং বাতিলের মধ্যে ফারাক সৃষ্টি করেছেন। এখন আপনি ফারুকে আজমকে যে ফারুক আজম বলেছেন, শিরিক বলবেন? আচ্ছা, তৃতীয় সাহাবী নাম বলেন হযরতে উসমান গনি। গনি তো আল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছে আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরীব আমি গনি। তো আল্লাহ বলছেন আল্লাহ গনি, আপনি উসমানে গনিকে গনি বললেন, যে শিরিক হয় নাই? ও ভাই, একটা জিনিস মাথায় রাখবেন, এই যে হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম কি শুধু আমি বলতেছি? পৃথিবীর, স্পেশালি এশিয়ার, বাংলাদেশের যত বুজুর্গানে দিন গেছে সবাই বলে নাই গৌসুল আজম? আচ্ছা, এতটুকুন মাথায় রাখেন, দিন ধর্ম কি ওরা আমাদের চেয়ে কম বুঝেছেন? সিজদা কি আমাদের চেয়ে কম দিতেন? আমাদের মধ্যে নামাজ দোয়া আছে? আমরা কি আসলে কোনো এখানে বক্তব্য দেওয়ার মতো যোগ্য? আপনি যতই বলেন জ্ঞানী, আমার নবী বলছে উম্মত, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস, বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে ইন্তেকাল দিয়ে জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবেন, হাত্তা লা ইয়াবকা আলেমা। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন তৈরি হবে, কোনো আলেম থাকবে না। মানুষ জাহেলদেরকে প্রশ্ন করবে। কাদেরকে? জাহেলদেরকে। আপনি মনে করতেছেন আলেম, আপনি আলেম মনে করলে আলেম হয়? আসল যারা আলেম ওনারা তো মাদ্রাসায় পড়ে আছে। আসল যারা আলেম ওনারা বলতেছেন পড়ানোর তো লোকই নাই, পড়ানোর লোকই নাই।
শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। মানুষ জাহেলকে ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম হিসেব মনে করবে, এটা মনে করে প্রশ্ন করবে, সে উত্তরও দেবে বেগাইরে ইলম, না জেনে। বুঝতে পেরেছেন? আমার নবী বেগাইরে ইনফরমেশন না, ইয়ানি বেগাইরিল মালুমাত বলেন নাই, মানে তারা ইনফরমেশন ছাড়া উত্তর দেবে এটা বলেন। আমার নবী বলেছেন উত্তর দেবে বেগাইরি ইলম, জ্ঞান নলেজ ছাড়া। নলেজ এক জিনিস, ইনফরমেশন আরেক জিনিস। আমরা গুগল থেকে আমরা এই যে ওয়াজ কালাম বা বক্তব্য দেই, এগুলা ইনফরমেটিভ। আমরা কি আলেম? আমরা আলেম না। ইলম আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। এটা আল্লাহ বেছে 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 যাদের সিনার ভিতরে আল্লাহ দুধ ডালতে পারবে তাদেরকে দেয়। আমাদের এখানে না নামাজ আছে, না তসবিহ আছে, না তাজকিয়া, না তাসফিয়া, না তাহজিব, না তামির, না নফল, না ফরজ, কোনো কিছু ছাড়া আমার এখানে এলম এমনিতে ঢেলে দিবেন না। তো কি হবে? কোন নিজ পথভ্রষ্ট হবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজ পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। এটা বুখারী মুসলিমের রিওয়ায়াত না। তো এই রিওয়ায়াত অনুযায়ী আপনি কি এখন বলবেন আগে জানতেন না, আপনি জানতেন? আমার নবী বলছে শেষ পর্যন্ত আলমই উঠে যাবে, জমিনের মধ্যে কোনো আলেম থাকবে না। বুঝতে পেরেছেন? এখন এটা তো এক আলেম। আমার নবী বলছে শেষ জমানায় ওয়াজি বের হবে। কি বের হবে? ওয়াজি। ওয়াজি আমাদের কথা বলতেছে। হায় হায়, সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, কব ওয়াজি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা, যারা তাদের হাতে হ্যাঁ বলবে, তারা ঠিক বললে ঠিক বলবে, তারাও তাদের সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাহাবা হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, এই ধরনের হাদিসগুলো আমার নবীর সাহাবী হুযায়ফার বর্ণনা। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, তো পরিস্থিতি তো খুবই খারাপ, আমাকে একটু ইয়া রাসূলুল্লাহ রাস্তা বলে দেন, আমি তখন কোন জায়গায় থাকলে নিজেকে সেফ রাখতে পারবো। আমার নবী বলেছেন উম্মতের এজমা, উম্মতের যারা সংখ্যাগরিষ্ঠ, বিশেষ করে উলামা মাশায়েখ, তাদের সাথে থাকবা, পথভ্রষ্ট হবে না। বুঝতে পেরেছেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি যদি না বুঝি কে বড় কে ছোট, তখন তুমি কারো সাথে যাইও না, যা মনে আছে এটা নিয়ে ঘরে থাকিও। কি নিয়ে ঘরে থাকবেন? আমার নবীর ইশক মোহাব্বত নিয়ে। মনে রাখবেন, এক ব্যক্তির কাছে লাখ ইবাদত, লাখ ইবাদত। আমি এটা এখন যে কথা বলছি এটার উপর এজমায়ে উম্মত, মানে উম্মতের ঐক্যমত্য। আপনার কাছে লাখ ইবাদত, কিন্তু আপনি শানে রিসালাতে বিয়াদবি করেছেন, পৃথিবীর কোন শক্তি আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। কিন্তু আপনার কাছে কোনো ইবাদত নাই, ফাসিক ও ফাজের, জীবনে কোনোদিন নামাজও পড়েন নাই, কিন্তু আপনি মুসলমান, ঈমান আকীদা আছে, আমার নবীর ইশককে ভিতরে ধারণ করেন, পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে না যে আপনি জাহান্নামে যাবেন। এতটুকুন বলতে পারবে আল্লাহ চাইলে জাহান্নাম দেবে, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। কারণ আমার নবী বলেছেন সাল্লাল্লাহু, হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, আমার নবী যাবেন, আমার নবীকে বলবে হাবিব, যার অন্তরে সামান্যতম ঈমান আছে তাকেও তুলে নিয়ে আসেন, তাকেও তুলে নিয়ে আসেন। জান্নাতের মধ্যে শেষ পর্যন্ত আল্লাহর ওয়ালিরা দাঁড়াবে আল্লাহর কোর্টে। আল্লাহর ওয়ালিরা, হাদিসে পাকের ভাষায় মুসলিম শরীফের আয়াতের মধ্যে আমার নবী বলছেন, তোমরা দুনিয়াতে অধিকার আদায়ের জন্য একজন আরেকজনের সাথে কি বাকবিতণ্ডা করো। আমি বাকবিতণ্ডা বলছি কারণ আমার কাছে আর বাংলা শব্দ নাই, আরবি শব্দ এসেছে মুজাদালা, মুজাদালার বাংলা শব্দ আমার কাছে আর নাই। আল্লাহর দরবারে তো আসল বাকবিতণ্ডায় লিপ্ত হবে আল্লাহর ওয়ালিরা, যখন তাদের সুহবতে থাকা ব্যক্তিদেরকে জাহান্নাম দেওয়া হবে, তারা আল্লাহর কোর্টে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার ওই ভাইকে আপনি জাহান্নাম দিয়ে দিয়েছেন, তারা আমার সাথে নামাজ পড়তো। কি পড়তো? এখন নামাজ বাদ দিয়ে আপনি তরিকত বললে হবে, নিরেট শয়তানি। কি জিনিস? শয়তানি। কোন দরবারের মধ্যে যদি নামাজ না থাকে, আদব না থাকে, ফরায়েজে দ্বীন বলন্টিত হয়, এটা নিরেট বান্দার দরবার, এটা কোন আল্লাহ ওয়ালার দরবার হইতে পারে। এখন এটা এখানে বলার কারণ হচ্ছে, বেশ কিছুদিন আগে আমাদেরকে এক জায়গায়, বাংলাদেশের অনেক বড় মাপের যে কেউ একজন আমাদেরকে বলছিলেন যে মৌলানা সাহেবরা এরকম কেন হয়। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমাকে আপনার কেমন মনে হয়েছে। তো উনি আমাকে ইংরেজিতে বলতেছিলেন ইউ আর ডিফারেন্ট।
তো আমি ওনাকে বলতেছি, আই এম ডিফারেন্ট বিকজ আই বিলং টু এ ফ্যামিলি হুইচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, দ্যাটস ওয়াই। মানে আমি যে ফ্যামিলিতে বিলং করি এটা অন্যান্য ফ্যামিলি বা স্বাভাবিকভাবে এই ফ্যামিলিগুলা থেকে মাদ্রাসায় দেয় না। এই যে আপনি আমাকে বলতেছেন ডিফারেন্ট, সমস্যা হচ্ছে বাংলাদেশে আপনারা মাদ্রাসায় যেখান থেকে ছেলেগুলা দেওয়া হয় তাদের মাধ্যমে কখনো জাতির ভাগ্য পরিবর্তন হবে না। কেন? এখন আমার লাইন আবার আরেক দিয়ে চলে যাচ্ছে। 1200 বছরের মুসলমানদের ইতিহাসে আমরা ঘাস কাটি নাই। 1250 থেকে 13 বছর পর্যন্ত অর্ধ পৃথিবী শাসন করেছি, প্রায় 3 মহাদেশ। কয় মহাদেশ? 3 মহাদেশ শাসন করেছি এবং 1500 প্রায় 1350 বছর পর্যন্ত পৃথিবীর সুপার পাওয়ার ছিলাম। কেউকে এতটুকুন বললে হতো আসতেছে আসতেছে, কাউকে যদি এতটুকুন বলা হতো আসতেছে, তো জমিন খালি হয়ে গেছে, জমিন খালি হয়ে গেছে। সব দিক থেকে আমাদের অবস্থান, জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, আধুনিকতা বলেন, সব দিক থেকে আমাদের অবস্থান অসাধারণ ছিল। অতঃপর আমাদের পতন হয়েছে, অতঃপর এখানে ব্রিটিশ সরকার এসেছে, অতঃপর আমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে, অতঃপর আমাদেরকে আমাদের যে ইসলামিক জুরিসপ্রুডেন্স, ইসলামী আইন, আমি কিছুদিন আগে আমাদের এক ভদ্রলোক উনি চাচ্ছিলেন যে একটা মাহফিল করবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টে। আল্লাহ অবশ্যই মাহফিল যদি সেখানে করেন তো নামাজের আগে পরে মোনাজাত করব কি করব না এগুলা নিয়ে করিয়েন না। যদি আপনি করতে চান তাইলে আমি আপনাকে বিষয় নির্ধারণ করে দেই। বর্তমান পৃথিবীর কনভেনশনাল আইন, এটার ডেভেলপমেন্ট, এটার বিকাশে মুসলমানদের অবদান কি, অথবা পাবলিক প্রাইভেট ইন্টারন্যাশনাল ল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুসলমানদের অবদান কি, এই ধরনের কোনো বিষয় নির্ধারণ করেন। এখন যেখানেই যাই 10-15টা প্রশ্ন, আমাদের কিছু ছেলে নতুন নতুন ইসলাম ধর্ম কবুল করছে। প্রশ্ন কি? ঘৃণা ইচ্ছে করে থুতু ছিটায়, হুজুর জানাজার পরে দোয়া করব কি করব না। ও জানাজার পরে দোয়া কি আজকে করতেছে? ও ভাই, রতি মহারথী পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা কি কোরআন হাদিস আপনার চেয়ে কম বুঝেছে না আমার চেয়ে কম বুঝেছে? আপনার ইচ্ছে করলে করেন, ইচ্ছে না করলে না করেন। আপনারা কি কেউ বলছে এটা ফরজ করতেই হবে? আপনার প্রশ্ন দেখেন কিভাবে আপনি মাইন্ডগুলোকে ডিস্টার্ব করেন। আমরা কোনোভাবেই পবিত্র কোরআনটা জাতির সামনে তুলে ধরতে পারছি না। যেখানেই যান ঈদে মিলাদুন্নবী জায়েজ কি জায়েজ না, 800 বছর ধরে পুরো পৃথিবীর বুকে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। আপনার কাছে আর অন্য কোনো প্রশ্ন নাই? এগুলো আপনি করেন না। এই যে আমি কিছুদিন আগে একটা দেশে গিয়েছি, আজকে নেবেন একটা কান্ট্রি বলেই ফেলি, জ্যামাইকা বলে। এই জ্যামাইকার মধ্যে নতুন মুসলমানদের প্রশ্ন এগুলা। জানাজার পরে দোয়া করব কি করব না, নামাজের পরে দোয়া করব কি করব না, আজানের আগে সালাতু সালাম বলবো কি বলবো না, ঈদে মিলাদুন্নবী পালন করব কি করব না, আউলিয়া ইকরামের দরবারে যাব কি যাব না, মাজার জিয়ারত করলে কি হবে, ইসালে সোয়াব করলে কি হবে, উরুসকে ওরা কি যাবে কি যাবে না। আপনি নামাজের ফরজ জানেন না, আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, আপনি সূরা পবিত্র কোরআন এই জমানার মধ্যে মুজিজা কেন? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আমি পবিত্র কোরআনে কেন বিশ্বাস করব, আপনি জবাব দিতে পারবেন? আমি কোন রকম এই কথাগুলো আপনাকে বলতে পারছি না। বর্তমান পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে সেটা নিরসন কল্পে কোরআন কি বলে, হাদিস কি বলে, সবকিছুর সমস্যার মধ্যে সমাধানের ক্ষেত্রে কোরআন হাদিস কি বলে, আমি কোন রকম এগুলা বলতে পারছি না। আর আপনি এখানে নতুন ঢং তৈরি করেছেন। ঘটনা দুইটা, কেউ গান বাদে এলবি কথাবার্তা পছন্দই করে না। এরা যায় আরেক দলের কাছে 10 প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন নাই। আপনি যখন এই প্রশ্নগুলা করছেন, যারা গবেষণার সাথে জড়িত তারা কি করছে শুনেন। এখন আমি যেটা বলতেছি, কিছুদিন আগে ইরানের সুস শহরে একটা বড় পিলার পাওয়া গেছে। সেই পিলারের মধ্যে, এটা আমরা পাই নাই, এরা আল্লাহর জগতের খুঁটিনাটির তালাশ করছে শুধুমাত্র এটা বুঝার জন্য পৃথিবীর সবচেয়ে পুরানো লিখিত গ্রন্থ আইনের কোনটা, এটা বুঝার জন্য পুরো পৃথিবী সফর করছে, খোদাই করছে মাটি অ্যানথ্রোপোলজিস্টরা। এরপরে পেয়েছে একটা বিশাল পিলার, সেই পিলারের মধ্যে উপরে 2 ব্যক্তির ছবি, একজন আইন দিচ্ছে আরেকজন আইন নিচ্ছে, নিচে 1 2 3 করে করে আইনগুলা লেখা, কিন্তু ভাষা কেউ বুঝতে পারতেছে না।
ভাষা কেউ বুঝতে পারতেছে না। আমরা যখন কিয়াম করব কি করব না, আজ জানাজার পরে মুনাজাত করব কি করব না, এটার জন্য আমরা যখন উল্টা লটকে যাচ্ছি, তখন তারা তাদের গবেষণাগারে গবেষণা করতেছে এই বিষয়গুলা বুঝার উপায় কি। তারা গবেষণা চালিয়েছে অতঃপর তারা বুঝতে সক্ষম হয়েছে এই ভাষা বুঝার দের তারা এই ভাষাটাকে ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জাপানিজ, জার্মানি বা পৃথিবীর বড় বড় ভাষার মধ্যে অনুবাদ করে পৃথিবীকে বুঝিয়েছে যে পৃথিবীর সবচেয়ে পুরানো আইনের গ্রন্থ এইটা। কে লিখেছে? হামুরাবি নামক ইরানের শাসক। ঘটনা আসলে ওইটা না, পরে তারাই বলছে এটা হতে পারে ইব্রাহিম আলাইহিস ইসলামের যুগের নমরুদ, ইব্রাহিম আলাইহিস ইসলামের সময়কালের নমরুদ। তাদের গবেষণা দেখেন, তারা গবেষণা করতে করতে আসমানে উঠে যাচ্ছে, আর আমরা এখানে কেউ অমুক। আমার ভাই গেছে কলেজে, ইউনিভার্সিটিতে, আপনি মাথার টুপি টাপি লাগায় আসছেন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আপনাকে, আমি আহলুল হাদিসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাইতেছি। আমার ভাই তো নামও শুনে নাই, জিজ্ঞাসা করতেছে ভাই আহলুল হাদিস এটা কি জিনিস? আমি তো জানি হাদিস বিশারদদেরকে আহলুল হাদিস বলে। হযরতে আজকে না 95-100 হিজরিতে যখন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে পড়াতেন আইন পড়াতেন, সেটা তাবেঈনদের সময়কালে সেই সিটিং অফ নলেজকে বলা হতো আহলুল হাদিস। কারণ এখানে কোনো যুক্তি টুক্তি দিতে হইতো না। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোনো কিছু বলে ফেললে মানুষ গ্রহণ করত। ছোট্ট একটা মদিনা শরীফে, ওখানে বাইরের তো কোনো লোক নাই। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর কয়েকজন ফকিহ সাহাবীর মধ্যে অন্যতম। উনাকে ফারুক আজম পাঠিয়েছে কোথায়? কুফাতে, ইরাকে কুফাতে। এবং পাঠানোর সময় চিঠি লিখে বলেছেন, এই ইরানের কুফাবাসী, আমি আমাদের নবীর সবচেয়ে সিনিয়র সাহাবীকে তোমাদের কাছে পাঠাচ্ছি। আমি কখনো আব্দুল্লাহ ইবনে মাসউদকে হাতছাড়া করতাম না, কিন্তু বাধ্য হয়ে তোমাদের কাছে পাঠাচ্ছি, তোমরা তার সম্মান করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কুফার জামে মসজিদের মধ্যে, বর্তমান যুগে আপনারা ইউনিভার্সিটি বলতে পারেন, উনি তখনকার যুগের আপনি বলতে পারেন এডুকেশন মিনিস্টার করে পাঠিয়েছেন। উনি জামে মসজিদের মধ্যে লেখাপড়া করাচ্ছেন আইন, যেহেতু ওনার সাবজেক্ট ছিল আইন। সেটা পরবর্তী যুগে ইমামে আজম আবু হানিফার হাতে আসে ধারাবাহিকভাবে। যখন ইমামে আজম পড়াচ্ছেন, তখন কুফা ছিল পুরা পৃথিবীর সিভিলাইজেশনের প্রাণকেন্দ্র। আমরা এখন যেমন নিউ ইয়র্ক যাই, আমরা এখন যেমন পৃথিবীর বড় বড় শহরে পড়তে যাই, তখন পুরা পৃথিবীর মানুষ পড়তে আসতো কুফা নগরীতে। তো হযরতে ইমামে আজম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ওনাদেরকে যখন প্রশ্ন করা হতো, সেই প্রশ্নকে আপনি শুধু হাদিসের আলোকে বললে হতো না, রেশনালি বুঝাইতে হইতো। কারণ মানুষ বিভিন্ন ট্র্যাডিশনের মানুষ বসে। আমরা যখন এখন ইংল্যান্ডে যাই, আমাদেরকে যখন প্রশ্ন করে, আমরা শুধু আমার নবীর হাদিস বলেছে এটা বললে হয় না, রেশনাল আর্গুমেন্ট দিতে হয়। যেমন বর্তমানেও রেশনাল আর্গুমেন্ট দিতে হয়। সেই কারণে ওই স্কুলকে বলা হতো আহলুর রাই, মানে হাদিসের সাথে সাথে এখানে রেশনাল আর্গুমেন্টও দেওয়া হয়, এখানে যুক্তিও দেওয়া হয়। তো তখনকার জমানায় বড় বড় মুহাদ্দিসকে বলা হয়তো আহলুল হাদিস। তেমন আমার ভাই বলতেছে, ভাই আপনি কোন জাতের আহলুল হাদিস? আমি মাযহাব টাযহাব মানি না, এগুলা 300 বছর পরে আসছে। আচ্ছা, তো এখন ওনার পাশে আরেকজন আয়েশা বলতেছে, আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ও ভাই আপনি কে? আমি আহলুল কোরআন। আমি কে? তো আপনার সমস্যা? আমি হাদিস মানি না। উনি বলতেছে উনি মাযহাব মানেন না, আপনি বলতেছেন আপনি হাদিস মানেন। হাদিসের সমস্যা কি? এটাও 300 বছর পরে আসছে। আরেকজন আসসালামু আলাইকুম, উনিও একেবারে, বুঝছেন আপনার অসুবিধা কি? আমি নবী মানি, কিন্তু উনি শেষ নবী না, উনার পরেও নবী আছে। আপনি বুঝতে পারতেছেন কোন জায়গায়? আপনি আইসে আসসালামু আলাইকুম, সবার তো সালাম বড়, আরো আইন এবং কফ, আসসালামু আলাইকুম, আইন এবং কফ এগুলা খুব সুন্দর করে উচ্চারণ করে, যেন জাতি বুঝতে পারে যে আপনি রিয়েলি এক্সপার্ট। আচ্ছা, আপনি আমি হিজবুত তাওহীদ। ওরে বাবা! তো আমার ভাই বলতেছে এটা তো মুতাজিলাদের নাম ছিল আগে। কাদের নাম? আগের যুগের মুতাজিলারা নিজেদের নাম দিয়েছিল আসহাবুত তাওহীদ ওয়াল আদল। আমাদের নাম কি? আমরা আসল তাওহীদবাদী। তো আপনাদের এগুলা দেখতেছেন না, এগুলা একটাও মুসলমান না। কেন? এরা কেউ খেলাফতের আন্দোলন করে না,
আমার ভাইয়ের অবস্থা চিন্তা করেন। এখন আরেকজন আসছে, আপনার আমি হিজবুত তাহরীর, তৌহিদ তাহরীর। ইনার অসুবিধা কি? এদের ভিতরে গন্ডগোল আছে। এদের যেটা খেলাফত মুভমেন্ট এটা সহি না, আমারটা সহি। আমার ভাই পাগল হয়ে গেছে না এখন। আর আবার আমাদের আহলুস সুন্নাত যারা আসছে ওরা গ্রুপ 10টা। এরপরে আরেকজন আয়সা বলতেছে, ভাইজান আমার কাছে আসেন, আপনি কোন দলে যাইতে হবে না, আমার কাছে আসেন, আমরা হচ্ছি মানবতাবাদী। কি বাদী? মানবতাবাদী। আমরা কোনো দিন ধর্মে বিশ্বাস করি না। বুঝতে পেরেছেন? আসেন এখানে মস্তি করেন, যা মন চাই করবেন। দুনিয়াতে একবার এসেছেন, ওয়ান চান্স, সুতরাং যা মন চাই করেন, কেউ জিজ্ঞেস করবে না, কোনো ক্যাপস লক নাই। মাসে মাসে আপনি এক জায়গায় খাবেন, টাকা পয়সা দিতে হবে না, এটা আমি করে দেব। তো আপনি কোত্থেকে পাবেন? প্রশ্ন করতে হবে না, বন্ধু মানুষ তো। এবার আল্লাহ জানে কোত্থেকে আসে টাকা। আচ্ছা, তো আমার ভাই পাগল হয়ে কোথায় চলে গেছে এখন? ওই জায়গায়। আমি আপনাদেরকে মূল কথা যেখান থেকে শুরু করেছিলাম, তো এই ব্রিটিশরা যখন চলে যাচ্ছে আমাদের সিলেবাসগুলাকে, এত বড় আইনের কিতাব যেখানে ট্রানজাকশন থেকে শুরু করে, ব্যাংকিং থেকে শুরু করে, বিচার কার্যে, বিচারালয়ে প্রধান বিচারপতি যখন বিচার কাজ করবে তখন তার এটিকেটস কি হবে, ম্যানার্স কি হবে, এগুলা পর্যন্ত আলাদা অধ্যায়ে বর্ণিত আছে। এটাকে বলে আদাবুল কাদি। আদাবুল কাদি। কোনো কিছুই পড়ানো হয় না। কি পড়ানো হয়? ওই গোড়ার জাকাত কয়টা দিবেন, মহিষের জাকাত কয়টা দিবেন, এটা। তো ছেলে যখন মাদ্রাসা থেকে বের হয়, এখন যে অর্থনীতি, এখন যে ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন, এটার সাথে সে তার পড়ার কোনো মিলজুল খুঁজে পায় না। পুরা সাবজেক্টটা স্কুল আলাদা করে দেওয়া হয়েছে, মাদ্রাসা আলাদা করে দেওয়া হয়েছে। এটার নাম দিয়েছে সেকুলার স্টাডি, এটার নাম দেওয়া হয়েছে রিলিজিয়াস বা ইসলামিক স্টাডি। এখানে আপনি এমন এমন বইগুলা পড়বেন, আপনি ব্যক্তি জীবনে যখন কর্মক্ষেত্রে আসতেছেন কোনো কর্ম নাই আপনার। তাদের আইডিয়া কি ছিল? তাদের আইডিয়া ছিল 50 বছর পর কোনো ভালো পরিবার বলতে খাতে পিতে গারানা, যেখানে চুলায় আগুন জ্বলে, সেই আগুন জ্বালানি চুলা থেকে মাদ্রাসায় ছেলে আসা অলমোস্ট বন্ধ হয়ে যাবে। আপনি যদি মনে করেন আমাদের নুরুজ্জামান, আপনি, আমরা মাত্র 2-3 জন, আমি পুরা মাদ্রাসা এডুকেশনের কথা বলতেছি। আলিয়া মাদ্রাসার মধ্যে টোটাল মাদ্রাসার 25% তো পড়ে না। আপনি পুরা মাদ্রাসা কমি ঘরানা থেকে শুরু করে আলিয়া ঘরানা পর্যন্ত আপনি যদি দেখবেন, তো মোর দেন 95% স্টুডেন্ট আসে দারিদ্র সীমার নিচ থেকে। এটা অসম্ভব অ্যালার্মিং একটা জাতির জন্য। যারা জাতির চরিত্র গঠনের কাজ করবে, যারা জাতির সভ্যতা গঠনে কাজ করবে, যারা জাতির নৈতিকতা গঠনে কাজ করবে, তাদের যদি শিক্ষা, নৈতিকতা এবং এই পুরো বিষয়গুলো যদি শক্তিশালী না হয়, তো তারা তো 10 টাকা দিলে লাগাবে, 12 টাকা দিলে উপরে ফেলবে, এরকম কথা না। আপনি যখন গ্রাম অঞ্চলে যাবেন, রাজশাহী বা বাজিতপুর বা এখানে পর্যন্ত, অনেক মাদ্রাসার ছেলে পুলে 6টা বেজেছে, সেই হাড়ি নিয়ে বিভিন্ন ঘরে ঘরে যায় রাতের ভাতের জন্য, যায় না? যেই তারিখে আপনি আরেকজনের ঘরে হাত পেতেছেন, সেই তারিখ তো আপনার যে পার্সোনালিটি সেটা ড্যামেজ হয়ে গিয়েছে। আপনি ড্যামেজ পার্সোনালিটি নিয়ে আমার নবীর দ্বীনের খেদমত করতে পারবেন? আমার নবী বলছে সাদকা খায়রাত শুধু আমার জন্য হারাম না, আমার আলে রাসূলের জন্য সাদকা খায়রাত হারাম। কেন? আল্লামা ইকবাল কত সুন্দর বলেছে, কো গলা তো গোট দিয়া আলে মাদ্রাসা নে তেরা, কাহা সে আয়ে সদা লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসায় পড়েছি, সদকা খেয়েছি, ফিতরা খেয়েছি, যাকাত খেয়েছি, আমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান কখনো আসবে না। আমি বড় দেখলে 3 বার উঠবো, 3 বার দাঁড়াবো। আমি সমাজের চোখে চোখ রেখে সত্য কথা বলতে পারবো না। কেন? সদকা, যাকাত, ফিতরা আপনি যখন হেফজখানার মধ্যে একটা ছেলেকে বেঁধে রাখবেন, তু মে করবেন, আপনি তো শুরুর দিন থেকে তার পার্সোনালিটি নষ্ট করে দিয়েছেন। তাকে দিয়ে আপনি জাতি গঠনের কাজ করবেন? আপনারা বুঝতে পারছেন ঘটনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন সাহাবায়ে কেরামকে কি আন্দাজে মানুষ করেছেন, কিভাবে ধৈর্য শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, উদারতা শিখিয়েছেন, বেনিয়াজি শিখিয়েছেন। আপনি যতক্ষণ পর্যন্ত এগুলো আসবে কোত্থেকে? প্রথমত আপনার পরিবার। এখন আমাদের এখানে বড় পরিবার, প্রভাবশালী পরিবার, অফিসারের ছেলে, ডাক্তারের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে, ব্যারিস্টারের ছেলে মাদ্রাসায় আসা বন্ধ হয়ে গেছে।
আপনারা বুঝতে পেরেছেন? ডক্টর কামাল সাহেবের ছেলে, ব্যারিস্টার রফিকুল সাহেবের ছেলে, যেভাবে আমাদের মেয়র সাহেব দিয়েছেন, এখন ওনার ছেলে যখন আলেম হবে, সেই কি আরেকজনের মতো হবে? তারে আপনি চোখ রাঙাইতে পারবেন? কেন? কারণ সে যে ঘর থেকে উঠে আসবে, সেই ঘরের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, স্বাস্থ্যজাত ভাইদের মধ্যে শিক্ষিত ছেলে আছে। সে যখন তাদের সাথে কথা বলবে, সেই সোসাইটির মধ্যে কি চলছে, সোসাইটির লোকজন কিভাবে চিন্তা করে, সবকিছু তার মাথার মধ্যে থাকবে। তাকে আপনি বুঝাতে হবে না। সেই যখন স্টেজের মধ্যে বসবে, সেই জানবে জাতির সমস্যা কি, এই সমস্যার সমাধান কি করে করতে হবে। আবার তার ভিতরে ভয় থাকবে না, তার ভিতরে এটা থাকবে না টাকা পাবো নি কোনো, টাকা পাবো না নি কোনো, টাকার ক্ষেত্রে কোনো উল্টা করবে নি। কারণ মেয়রের পুলা, আপনি টাকা দিলেও কি টাকা না দিলেও কি, আপনি বুঝতে পারছেন? তো আমি উনাকে বলেছিলাম 50 জন ছেলে দেবেন ভালো পরিবারের। আমি যাদের যাদের ছেলে বলবো 50 জন ছেলে দেবেন, 50 বছর ওয়েট করবেন, 50 বছর পরে আমি পুরো সিচুয়েশন পরিবর্তন করে দেব। সেই কারণ কিভাবে হয়েছে, যেভাবে আমার নবী করেছেন। আমার নবী যাওয়ার পরে 100 বছর অতিবাহিত হয় নাই, মুসলিম দুনিয়ার শিক্ষার হার 100তে গিয়ে পৌঁছেছে। পুরা পৃথিবী, ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাথরুম ইউজ করতে পারতো না, মুসলমান দুনিয়া তখন হার্টের সার্জারি করছে। ওয়েস্টার্ন কান্ট্রি আমি অনেক তো পুরার কথা, 50-এর দশকে যারা ইংল্যান্ড আমেরিকাতে গেছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন আগে বাথরুম কেমন ছিল, তারা বলে ওই দূরে বাথরুম ছিল। তো আপনারা গোসল কেমনে করতেন? একটা বাউলের মধ্যে পানি দিয়ে সবাই মিলে গোসল করতেন। বাথরুম ইউজ করতে যখন জানতো না, তখন আমাদের মুসলিম দেশের মধ্যে চোখের অপারেশন হচ্ছে। আমাদের মুসলিম দুনিয়ার মধ্যে আমরা তো পরিচয় করাইতে পারি নাই। আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে যখন ল পড়ে, কালকে আমার এক ছেলের সাথে আমরা যখন পড়াচ্ছিলাম, কথা হচ্ছিল, হুজুর আমাদের এখানে যারা আইন পড়ে, মুসলিম আইন যখন পড়ছেন, আপনি কাদের কিতাব পড়ছেন? আমাদের কিছু সেকুলার এডুকেটেড লোক যারা ইংরেজি জানে, তারা কি করে, ওরিয়েন্টালিস্ট যারা ওয়েস্টার্ন কান্ট্রির রাইটার, তাদের কাছ থেকে শিখে ওই বান্দা যে বই লিখে। আমাদের যে এত বড় বড় লোক, আশারি, মাতুরিদি, এটা তো আপন জায়গায়, বাকিল্লানি, ফৌরো, কাসফারাইনি, জুয়াইনি, রাজি, গাজালি, এত বড় বড় লোক, আমাদের ছেলেরা এনাদেরকে চিনে না। এত বড় বড় লোক মুসলিম দুনিয়া প্রডিউস করছে, এবং পৃথিবীর শিক্ষিত সমাজের মধ্যে, বিশ্ববিদ্যালয়ে এটা প্রতিষ্ঠিত সত্য, মুসলমান দুনিয়া যেভাবে মাল্টি ডাইমেনশনাল ব্যক্তিত্ব তৈরি করেছে, সেটা পৃথিবীর ইতিহাসে কেউ করে দেখাইতে পারে নাই। ইমাম গাজালি শুধু মুফাসসির ছিলেন না, মুফাসসির ছিলেন, আইনবিদ ছিলেন, দার্শনিক ছিলেন, তখনকার যুগের অন্যতম ফিজিক্সের এক্সপার্ট ছিলেন। ইমাম জুয়াইনি বলেন, রাজি বলেন, রাজিকে আমরা জানি মুফাসসির হিসেবে, কিন্তু রাজি মুফাসসিরও ছিলেন, দার্শনিকও ছিলেন, সেই যুগের একজন বড় ডাক্তারও ছিলেন। এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই কোথাও, মুসলমান দুনিয়া সেটা করে দেখিয়েছে। কিন্তু আনফরচুনেটলি আমাদের শিক্ষা থেকে আমরা সব কিছু কেন যেন মুছে ফেলেছি। মাদ্রাসার মধ্যেও কিছু পরিমাণ লেখাপড়া আমরা করি, বাকিগুলো সব বাদ দিয়ে দিয়েছি। বাংলাদেশের মধ্যে হেন কোনো সুন্নি মাদ্রাসা নাই যে মাদ্রাসার মধ্যে সুলুক তাসাউফের কিতাব পড়ানো হয়। আপনি তাসাউফের কিতাব যদি না পড়েন, তো আপনার ব্যক্তিত্বকে আপনি শক্ত করবেন কিভাবে? ধৈর্য কিভাবে শিখবেন? বেনিয়াজি কিভাবে শিখবেন? তাকওয়া পরহেজগারি কিভাবে আসবে? আপনি যদি খানেকা বন্ধ করে দেন, মাজারাতগুলার তালিম যদি আপনি বন্ধ করে দেন, আপনি উল্টা লটকে গেলেও আপনি একটা জাতিকে সভ্য বানাইতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জন্য দরকার। কি জন্য দরকার? আমাদের গবেষণা, রাস্তাঘাট, অর্থনীতি, সমাজনীতি এগুলা ডেভেলপ করার জন্য, আমাদের ঘরবাড়ি পাকা করার জন্য, এতটুকুনের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো আমাদের মনের ক্ষুধা জুগাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার পেট পর্যন্ত। আমার মনের ক্ষুধা জুগাবে কে? আমার মনের ক্ষুধা জুগাবে মাদ্রাসা এবং খানেকা একসাথে। মাদ্রাসা এবং খানেকা। আপনারা আবার বলবেন, হুজুর আবার খানেকা কোত্থেকে এসে গেল? আজীব বিষয় না? আমরা পুরান জিনিস ভুলে গেছি। আসল কাজ যারা করেছে, আসল বাজার যারা বসিয়েছে, তাদের কথা ভুলে গেছি। বুঝতে পেরেছেন? পুরানোকে স্মরণ করা আল্লাহরও সুন্নত, আমার নবীরও সুন্নত। আপনারা যখন ঈমান আনেন, আমার নবীর উপর ঈমান আনলেন, আদমকে বাদ দিলে হবে? তো আদম তো আসছে অনেক আগে। নবীর উপর বিশ্বাস করলে তো হয়, আমার আল্লাহ বলছে হবে না। পুরাণকে ভুল করলে হবে না। আপনি পুরানোকে ভুলে যেতে পারবেন না। আমাদের এটা একটা বড় অসুখ, আমরা পুরানোকে ভুলে যাই।
আমার আল্লাহ বলছেন আদম থেকে ঈসা পর্যন্ত যারাই এই দ্বীনের খেদমত করেছে সবাইকে মনে রাখতে হবে, আমাদের সবাইকে মনে রাখতে হয়। অনুরূপভাবে আমরা খানেকার প্রয়োজন কেন হয় মনে রাখবেন, আগে খানেকা অতঃপর মসজিদ। খানেকা আগে হয়েছে জাতির কাছে, অতঃপর মসজিদ স্থাপিত হয়েছে। আমার নবী, এই যে আপনি বলছেন না প্রশ্নগুলা দেখেন, আপনি আমাকে বলছেন হুজুর আমার ক্যারাতটা শুদ্ধ হচ্ছে কিনা দেখেন, তা আমি আপনাকে দেখাই দিছি কারি সাহেব ক্যারাত চেক করেছে। এবার আপনি বলতেছেন হুজুর নামাজ শুদ্ধ হচ্ছে কিনা দেখেন, আমি মুফতি সাহেবকে দেখাই দিছি, মুফতি সাহেব হাত তোলা নামাজ সবকিছু মুফতি সাহেব চেক করেছেন। এরপর আপনি জিজ্ঞেস করতেছেন হুজুর আমার তো মুফতি সাহেবের দরকার নাই কেন? হুজুর আমি তো ওগুলা জানি। কি জানেন? আমি নামাজের রোকন আরকান ফারায়েজ এবং কি কি কারণে নামাজ নষ্ট হয় সব জানি। আমার সমস্যা ওই জায়গায় না, আমার সমস্যা হচ্ছে যে নামাজের মধ্যে খুশু এবং খুদু, নামাজের মধ্যে আমি আমার মনকে ধরে রাখতে পারি না। আমি চাই আমি যখন আল্লাহু আকবার বলবো আমার মনও যেন আমার সাথে আল্লাহু আকবার বলে। আমি যখন সিজদায় যাব আমার মনও যেন আমার সাথে সিজদায় থাকে। সিজদা যেন আল্লাহর নৈকট্যের স্বাদ পায়। আমি আমার মনকে নামাজে রাখতে চাই, কারণ আমার আল্লাহ বলেছেন সেই মুমিন সফল যার নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলছেন ওই মুমিন সফল, তাদের জন্য সফলতা, তাদের জন্য আল্লাহর নৈকট্য, তাদের জন্য রাসূলের নৈকট্য। আমি যেই উদ্দেশ্যে তাদেরকে বানিয়েছি সেই উদ্দেশ্য সাধন হবে সেই মুমিনের। কার? যেই মুসলমান, যেই মুমিন নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন তার মনও তার সাথে নামাজে দাঁড়ায়। সেই যখন রুকু করে সিজদা করে তার মনও তার সাথে রুকু করে সিজদা করে। নামাজের মধ্যে সে যখন সূরা পড়ে আমি তার প্রত্যেক সূরার আয়াতের জবাব দেই। সে যখন আলহামদুলিল্লাহ বলে আমি তাকে এই আলহামদুলিল্লাহর অংশের জবাব দেই। নামাজের মধ্যে যখন দুইজনের কথোপকথন হয় আমি আমার বান্দার দিকে চেয়ে থাকি, বান্দা আমার দিকে চেয়ে থাকে। সেই কারণে আমার নবী আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ ঘোষণা করেছেন আমার নবী। কিভাবে হয়? বান্দা যখন বলে আল্লাহু আকবার, বান্দা যখন আল্লাহু আকবার বলে মুসল্লার মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার বলার পরে বাকি সব অন্ধকার হয়। বান্দা আল্লাহর দরবারে, আল্লাহ বান্দার পানে। এরপরে কথোপকথন শুরু হয়। বান্দা বলে সুবহানাকা, অ্যাড্রেস করে করে বলে বান্দা আল্লাহ আপনার পবিত্রতা, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কোনো দ্বিতীয় নাই, আপনি ইবাদতের একমাত্র মালিক। আমি যখন আল্লাহকে উদ্দেশ্য করে কথাগুলা বলছি তখন আমি কিন্তু নামাজের মধ্যে নাই। আমরা সবাই বুকে হাত দিয়ে বলি কে কে নামাজের মধ্যে থাকি। আমরা কেউ টিভি বন্ধ করে নামাজে দাঁড়িয়েছি, কেউ বন্ধুত্বের সাথে গল্প স্বল্প রেখে নামাজের মধ্যে দাঁড়িয়েছি। আমরা আল্লাহু আকবরও বলছি, রুকুতেও যাচ্ছি সিজদায়ও যাচ্ছি, না আমি রুকুতে আছি না আমি সিজদায় আছি। আমার আল্লাহ বারবার আমার দিকে তাকিয়ে আমার সূরা ফাতিহার জবাব দিচ্ছে, কিন্তু আমি আল্লাহর দরবারে নাই। আমি মারামারি করি আমিন জোরে বলছে কিনা, আমি মারামারি করি আমার হাত আমি তুলেছি কিনা, নিয়ত কোথায় বেঁধেছি, আমার মারামারি এই নিয়ে। আমার আল্লাহ দেখে আছেন, আল্লাহর দরবারে আপনি আছেন কিনা, নামাজের মধ্যে আপনি আছেন কিনা। মুফতির দরবারে যান, মুফতি এর সলিউশন দেয় না। যেই কোনো আলেমের দরবারে যান কেউ আপনাকে এই সমাধান দেবে না। এই সমাধান আসে খানেকা থেকে। খানেকা যদি এই সমাধান দিতে না পারে তাইলে খানেকার দায়িত্ব পালন করছে না। আপনারা বুঝতে পারছেন? কারি বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, কেউ এই প্রশ্নের উত্তর দেবে না। আপনি বলছেন হুজুর আমার অন্য কোনো প্রশ্ন নাই, আমি চাই নামাজের মধ্যে আমি থাকবো, আপনি আমাকে বলবেন এটা কিভাবে হয়।
হুজুর আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুজুর আমার প্রশ্ন, তাকওয়া কাকে বলে এটা না। তাকওয়া কাকে বলে আমি জানি, আমি কিতাবপত্র পড়েছি, কিন্তু আমার প্রশ্ন তাকওয়া অর্জন কিভাবে করতে হয়, তাকওয়া অর্জন করলে অন্তরের অবস্থা কেমন হয়, আমি যখন তাকওয়ার রাস্তায় হাঁটবো কি কি সমস্যার সৃষ্টি হবে, সেই সমস্যাগুলোর উত্তরণে আমি কি কি কাজ করব, ওই সময় শয়তান ওয়াসওয়াসা কেমনে কেমনে দেয়, সেই ওয়াসওয়াসাগুলা থেকে আমি নিজেকে কিভাবে বাঁচাবো। আমাদের দৌড় তাকওয়া কাকে বলে এতটুকুন পর্যন্ত, কিন্তু তাকওয়া কিভাবে অর্জন করতে হয় পৃথিবীর যেই কোনো আলেমের কাছে যান কেউ উত্তর করবে না। ফিকহের কিতাব পড়েন, তাফসীরের কিতাব পড়েন, হাদিসের কিতাব পড়েন, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের যত বিষয় আছে, বালাগাত আছে, ফাসাহাত আছে, নাহু সরফ আছে, ব্যাকরণ আছে, সমস্ত কিতাবাদি পড়েন, কোন কিতাব এই কথাগুলা পাবেন না। এগুলা পাবেন সুলুক, তরিকত, তাসাউফের কিতাব, যেগুলো আমাদের ইমামরা রচনা করে গেছে, সেই কিতাবের মধ্যে পাবেন। কাশফুল মাহজুব বলেন, লুমা বলেন, ইহয়া বলেন, রাসাইলে কুশাইরি বলেন এবং কাশফুল মাহজুব বলেন, তরিকত তাসাউফের কিতাবগুলো আলাদা। এখন আপনি যখন প্রশ্নগুলা করছেন, হুজুরের কাছে কোনো উত্তর নাই, আমরা পাগল হয়ে যাচ্ছি। ওই কোণার মধ্যে এক দরবেশ বসে আছে, দরবেশ ডেকেছে, আমি গেলাম, বেটা কি প্রশ্ন? হুজুর আমি চাচ্ছি এটা শিকার জন্য। বেটা এটা বইপত্রের না তো যে আমি তোমাকে খোকন কুকন ডাকপারির মতো পড়াই দেব। তো হুজুর কি করতে হবে? এটা তো আমার সাথে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে। হুজুর থাকলে কি হবে? থাকলে প্রশ্ন করতে হবে না, তুমি নিজেই বুঝে ফেলবে। এবার আপনি হুজুরের সাথে গেলেন, হুজুর আপনাকে 3 দিন পর্যন্ত অবজার্ভ করেছে, আপনার ব্যক্তিত্বকে রিড করেছে, যেভাবে স্কুলের মধ্যে টিচাররা ছেলেদেরকে রিড করে, কে কোন বিষয়ে ভালো, কে কোন বিষয়ে ভালো না। ক্লাস 9 এর মধ্যে শিক্ষকরাই বলছে তুমি বিজ্ঞান পড়বে, তুমি আর্টস পড়বে, তুমি কমার্স পড়বে। কিভাবে বুঝলো? শিক্ষকরা ছাত্রদেরকে রিড করতে পারে। উনিও রিড করেছেন, দেখেছে এই ছেলের মধ্যে অহংকার বেশি। কি বেশি? অহংকার, যেটা আমাদের মধ্যে থাকে। 3-4 দিন রিড করার পরে বলতেছে, বেটা কালকে থেকে 2-3 সপ্তাহ তুমি আমার দরবারে যারা যারা আসবে তাদের জুতা পরিষ্কার করবে। কি পরিষ্কার? জুতা। জুতা। হুজুরের মাথা খারাপ, ছেলের মাথা খারাপ হয়ে গেছে। হুজুর কি বলেন? আমি কোন পরিবারের ছেলে আপনি জানেন? বেটা এখানে অহংকার চলবে না। তুমি আমাকে জিজ্ঞেস করেছো না তাকওয়া অর্জন করলে কেমনে কেমনে হয়, কিভাবে অর্জন করতে হয়, তুমি শুধু ইয়েস নো বলবা, তুমি শুধু আমি যা বলি তা পালন করবা। এখানে কোনো কেন কি কারণে জিজ্ঞেস করা যাবে না। হুজুরের সুহবত প্রথম জিনিস। আপনি যে সঙ্গে থাকতেছেন, মানুষের জীবনে মানুষকে আলোকিত করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সঙ্গ। আবার এই মানুষকে অন্ধকারাচ্ছন্ন করার জন্য অথবা অন্ধকারাচ্ছন্ন রাস্তায় নিপতিত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে সঙ্গ। সুতরাং আমি চেক করে দেখি আমি কার সঙ্গে থাকি, কার সঙ্গে বসি। মনে রাখবেন, বন্ধুত্ব, যেই বন্ধুত্বের জন্য আমি সবকিছু ভুলে যাচ্ছি, ঘর বাড়ি মা বাবা, মনে রাখবেন যেই বন্ধুত্ব আপনার আখিরাতে কোনো কাজে আসবে না, সেই বন্ধুত্ব আপনি দুনিয়ার জীবনেও কোনো কাজে আসে না। যেই বন্ধুত্বের জন্য আপনি পাগল পাড়া হয়ে গেছেন, এই বন্ধুরা 4 দিন পরে যখন আপনার ঘরে শিরনির অনুষ্ঠান হবে, আপনার এই বন্ধুরা শিরনি হাসি মুখে খেয়ে বাসায় গিয়ে ঢেকুর তুলবে। এটাই বন্ধুত্ব। কিন্তু আপনি যদি সত্যিকার জায়গায় বন্ধুত্ব করতে পারেন তো দোয়া করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, এই মুনাজাতের মধ্যে যারা বন্ধুকে স্মরণ রাখবে, এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করেন, পৃথিবীতেও শান্তি পাবেন, কবরেও সম্মান পাবেন। আপনারা বুঝতে পেরেছেন? সঙ্গ মানুষের জীবনে অসম্ভব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে সঙ্গ 2 ধরনের হয়। একটা আমার নিজের সাথে নিজের সঙ্গ, আর একটা হচ্ছে মানুষের সাথে সঙ্গ। আমার মা বাবার সাথে আমার একটা সঙ্গ, আমার ভাই বোনদের সাথে আমার একটা সঙ্গ, পাড়া প্রতিবেশী একটা সঙ্গ, স্কুলে যাই সেখানে একটা সঙ্গ, মসজিদে আসি সেখানে একটা সঙ্গ। আমি এই 4 সঙ্গের
আলো বা অন্ধকার নিয়ে পৃথিবীতে বাঁচি। একটা আমার নিজের, সেটা কোনটা? আমার ভিতরে একটা সৎসঙ্গ আছে আর একটা অসৎসঙ্গ আছে। সৎসঙ্গ কোনটা? আমার কলব, আমার রূহ, যেটা আল্লাহ আমার ভিতরে দিয়েছেন। আপনি মাটি 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 করে পাগল হয়ে যাচ্ছেন না। আমার আল্লাহ কি শুধু আপনাকে মাটি বানিয়েছেন? আমার আল্লাহ যেমন বলেছেন ইন্নী খালিকুম বাশারা, আমি মানুষ বানিয়েছি মাটি থেকে। এই খুদাই তো বলেছে ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি সেই মাটির মানুষের ভিতরে আমার রূহ দান করেছি। এখন রূহে খুদা এটা কি জিনিস এটা আল্লাহ জানে, আল্লাহ রাসূল ভালো জানে। আমরা যতটুকুন বুঝছি আপনার ভিতরে আল্লাহ একটা নূর দান করেছেন। আল্লাহ একটা নূর দান করেছেন, সেই নূরের ভিতরে আরেকটা কঠিন নূর দান করেছেন। একটাকে কালব বলি আর একটাকে রূহ বলি। প্রত্যেক জিনিসের ভিতরে তিনটা জিনিস আছে। একটা বড়ইও যদি চেক করেন, বড়ই, আপনারা বড়ই তো বলেন ঠিক না? আমাদের এলাকায় বড়ই, তো বড়ইয়ের বাইরের অংশ এ আমাদের বাইরের অংশ, যেটা মাটি দিয়ে সৃষ্টি। বড়ইর ভিতরে একটা বিচি থাকে, আমার ভিতরে কলব আছে, এটার একটা। বিচির ভিতরে কি থাকে? মগজ বলি না আমরা। এটা খাওয়ার জন্য মানুষ দাঁত পর্যন্ত ভেঙে ফেলে, ঠিক না? এই ছোট্ট একটা জিনিস, এটা যদি বের করে আপনি বড়ইর বিচিকে যদি রোপণ করেন, বড়ই গাছ বড়ই গাছ হবে? হবে না। তাহলে বড়ই গাছের যেই উঠার শক্তি, এটা বড়ইর বাইরের অংশে নাই, যেটা বড়, ভিতরের অংশ নাই, যেটা অপেক্ষাকৃত ছোট। এটা কোথায়? এটা একেবারে অসম্ভব ছোট একটা জিনিসের মধ্যে। আপনি যে বিশাল আকারের দৈত্যের গাছ দেখতেছেন, এই শক্তি আল্লাহ রেখেছে ওই মগজের ভিতরে। দেখছেন কি পরিমাণ শক্তি রেখেছে? আপনি বোঝার চেষ্টা করেন এটা কি পরিমাণ শক্তি। এটার আকারে, দৈত্য আকারে একটা গাছ, হাজারে হাজারে মানুষ এই বড়ই গাছ থেকে বড়ই খাচ্ছে। এটা কার শক্তি? ওই ছোট্ট মগজের শক্তি। মানুষ অপরিসীম শক্তি দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে। যেভাবে বড়ই গাছের ওই মগজের মধ্যে আল্লাহ অপরিসীম শক্তি দান করেছেন, অনুরূপ ভাবে এই 5.5 ফিট মানুষের ভিতরে, ওই রূহের ভিতরে এত অপরিসীম শক্তি দান করেছে যে সুলাইমানের রাজ দরবারে বসে বলে, হুজুর অনুমতি দিলে ইয়েমেনের বিলকিসের সিংহাসন আপনি চোখের পলক ফেলার আগে নিয়ে আসতে পারবো। চোখের পলক ফেলার আগে নিয়ে আসতে পারবো। এটা কি পরিমাণ শক্তি চিন্তা করে দেখেন। আল্লামা ইকবাল বলছেন, আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি, তু আগার মেরা নেহি বনতা না বন আপনা তো বন। আমার ভিতরে এই পরিমাণ অপরিসীম শক্তি আল্লাহ দান করেছেন, এবং এই সঙ্গের মধ্যে এত অপরিসীম তাসির আল্লাহ দান করেছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যার ফাতেহা শরীফ, ও আমরা আজীব, আমরা এখন নাম শুনলে বলি নতুন নতুন মুসলমান হচ্ছি। তো আমি আগেও বলেছি আপনাদেরকে, হুজুর এটা আবার গৌসুল আজম কেন বলেন? এগুলো একজনে বলে না, সবাই এক ভাষায় বলে। আমি বুঝি না, মনে হয় যেন সবাইকে সিলেবাস একটা দেয়। কিভাবে গৌসুল আজম হয়? ওয়াজ করতেছে একজন। গৌসুল আজম তো শুধু আল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে সাহায্যকারী কে? তখন আপনারা বলে ওঠেন আল্লাহ। ও সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ। এটা পৃথিবীর যেই ব্যক্তি জিন্দেগিতে লেখাপড়া করে নাই, পাগল, তারেও যদি জিজ্ঞেস করেন, সেও বলবে আল্লাহর চেয়ে বড় শক্তিশালী কেউ নাই। তো এতটুকুন আপনি বুঝেন। তো আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে কি বলেন? আবু বকর কি বলেন? শুধু সিদ্দিক না, তো সিদ্দিকে আকবর, সবচেয়ে বড় সত্যবাদী। তো এখন আমি যদি বলি এটা শিরিক হয় নাই? কারণ কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে আছে? এখন আপনি বলছেন সিদ্দিকে আকবর, তো এখন কি ওই প্যারামিটার যেটা আপনি আমাকে দিয়েছেন, ওই প্যারামিটার অনুযায়ী এটাকে কি শিরিক বলবেন? আচ্ছা, দ্বিতীয় সাহাবীর নাম কি? ওমর। এটার নাম কি? ফারুকে আযম। হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী। আমরাও বলছি ফারুকে আজমকে, হুজুর আপনি ফারুকে আজম। তো এখন কি শিরিক বলবেন? কারণ হক বাতিলের মধ্যে ফারাক সৃষ্টিকারী হচ্ছেন আমার আল্লাহ, যিনি নবী পাঠিয়ে হক এবং বাতিলের মধ্যে ফারাক সৃষ্টি করেছেন। এখন আপনি ফারুকে আজমকে যে ফারুক আজম বলেছেন, শিরিক বলবেন? আচ্ছা, তৃতীয় সাহাবী নাম বলেন হযরতে উসমান গনি।
গনি তো আল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছে আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরিব আমি গনি। তো আল্লাহ বলছেন আল্লাহ গনি, আপনি উসমানে গনিকে গনি বললেন যে শিরিক হয়নি? ও ভাই, একটা জিনিস মাথায় রাখবেন, এই যে হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম কি শুধু আমি বলতেছি, পৃথিবীর স্পেশালি এশিয়ার বাংলাদেশের যত বুজুর্গানে দিন গেছে সবাই বলে নাই গৌসুল আজম? আচ্ছা, এতটুকুন মাথায় রাখেন, দিন ধর্ম কি ওরা আমাদের চেয়ে কম বুঝেছেন? সিজদা কি আমাদের চেয়ে কম দিতেন? আমাদের মধ্যে নামাজ দোয়া আছে? আমরা কি আসলে কোনো এখানে বক্তব্য দেওয়ার মতো যোগ্য? আপনি যতই বলেন জ্ঞানী, আমার নবী বলছে উম্মত, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে ইন্তেকাল দিয়ে জমিন থেকে আল্লাহ এলম তুলে ফেলবেন, হাত্তা লা ইয়াবকা আলেমা। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন তৈরি হবে কোনো আলেম থাকবে না। মানুষ জাহেলদেরকে প্রশ্ন করবে। কাদেরকে? জাহেলদেরকে। আপনি মনে করতেছেন আলেম, আপনি আলেম মনে করলে আলেম হয়? আসল যারা আলেম ওনারা তো মাদ্রাসায় পড়ে আছে। আসল যারা আলেম ওনারা বলতেছেন পড়ানোর তো লোকই নাই, পড়ানোর লোকই নাই। শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। মানুষ জাহেলকে ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম হিসেব মনে করবে, এটা মনে করে প্রশ্ন করবে, সে উত্তরও দেবে বেগাইরে ইলম, না জেনে। বুঝতে পেরেছেন? আমার নবী বেগাইরে ইনফরমেশন না, ইয়ানি বেগাইরিল মালুমাত বলেন নাই, মানে তারা ইনফরমেশন ছাড়া উত্তর দেবে এটা বলেন। আমার নবী বলেছেন উত্তর দেবে বেগাইরি ইলম, জ্ঞান নলেজ ছাড়া। নলেজ এক জিনিস, ইনফরমেশন আরেক জিনিস। আমরা গুগল থেকে আমরা এই যে ওয়াজ কালাম বা বক্তব্য দেই, এগুলা ইনফরমেটিভ। আমরা কি আলেম? আমরা আলেম না। ইলম আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। এটা আল্লাহ বেছে 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 যাদের সিনার ভিতরে আল্লাহ দুধ ডালতে পারবে তাদেরকে দেয়। আমাদের এখানে না নামাজ আছে, না তসবিহ আছে, না তাজকিয়া, না তাসফিয়া, না তাহজিব, না তামির, না নফল, না ফরজ, কোনো কিছু ছাড়া আমার এখানে এলম এমনিতে ঢেলে দিবেন না। তো কি হবে? কোন নিজ পথভ্রষ্ট হবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজ পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। এটা বুখারী মুসলিমের রিওয়ায়াত না। তো এই রিওয়ায়াত অনুযায়ী আপনি কি এখন বলবেন আগে জানতেন না আপনি জানতেন? আমার নবী বলছে শেষ পর্যন্ত আলেমই উঠে যাবে, জমিনের মধ্যে কোনো আলেম থাকবে না। বুঝতে পেরেছেন? এখন এটা তো এক আলেম। আমার নবী বলছে শেষ জমানায় ওয়াজি বের হবে। কি বের হবে? ওয়াজি। ওয়াজি আমাদের কথা বলতেছে। হায় হায়, সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, কব ওয়াজি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা, যারা তাদের হাতে হ্যাঁ বলবে, তারা ঠিক বললে ঠিক বলবে, তারা তাদের সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাহাবা হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, এই ধরনের হাদিসগুলো আমার নবীর সাহাবী হুযায়ফার বর্ণনা। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, তো পরিস্থিতি তো খুবই খারাপ, আমাকে একটু ইয়া রাসূলুল্লাহ রাস্তা বলে দেন, আমি তখন কোন জায়গায় থাকলে নিজেকে সেফ রাখতে পারবো? আমার নবী বলেছেন উম্মতের এজমা, উম্মতের যারা সংখ্যাগরিষ্ঠ, বিশেষ করে উলামা মাশায়েখ, তাদের সাথে থাকবা, পথভ্রষ্ট হবে না। বুঝতে পেরেছেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি যদি না বুঝি কে বড় কে ছোট, তখন তুমি কারো সাথে যাইও না, যা মনে আছে এটা নিয়ে ঘরে থাকিও। কি নিয়ে ঘরে থাকবেন? আমার নবীর ইশক মোহাব্বত নিয়ে। মনে রাখবেন, এক ব্যক্তির কাছে লাখ ইবাদত, লাখ ইবাদত। আমি এটা এখন যে কথা বলছি এটার উপর এজমায়ে উম্মত, মানে উম্মতের ঐক্যমত্য। আপনার কাছে লাখ ইবাদত, কিন্তু আপনি শানে রিসালাতে বিয়াদবি করেছেন। পৃথিবীর কোন শক্তি আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। কিন্তু আপনার কাছে কোনো ইবাদত নাই, ফাসিক ও ফাজের, জীবনে কোনোদিন নামাজও পড়েন নাই, কিন্তু আপনি মুসলমান, ঈমান আকীদা আছে, আমার নবীর ইশককে ভিতরে ধারণ করেন। পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে না যে আপনি জাহান্নামে যাবেন। এতটুকুন বলতে পারবে আল্লাহ চাইলে জাহান্নাম দেবে, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। কারণ আমার নবী বলেছেন সাল্লাল্লাহু, হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, আমার নবী যাবেন, আমার নবীকে বলবে হাবিব, যার অন্তরে সামান্যতম ঈমান আছে তাকেও তুলে নিয়ে আসেন।
তাকেও তুলে নিয়ে আসেন। জান্নাতের মধ্যে শেষ পর্যন্ত আল্লাহর ওয়ালিরা দাঁড়াবে আল্লাহর কোর্টে। আল্লাহর ওয়ালিরা হাদিসে পাকের ভাষায় মুসলিম শরীফের আয়াতের মধ্যে আমার নবী বলছেন, তোমরা দুনিয়াতে অধিকার আদায়ের জন্য একজন আরেকজনের সাথে কি বাকবিতণ্ডা করো। আমি বাকবিতণ্ডা বলছি কারণ আমার কাছে আর বাংলা শব্দ নাই। আরবি শব্দ এসেছে মুজাদালা। মুজাদালার বাংলা শব্দ আমার কাছে আর নাই। আল্লাহর দরবারে তো আসল বাকবিতণ্ডায় লিপ্ত হবে আল্লাহর ওয়ালিরা। যখন তাদের সুহবতে থাকা ব্যক্তিদেরকে জাহান্নাম দেওয়া হবে, তারা আল্লাহর কোর্টে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার ওই ভাইকে আপনি জাহান্নাম দিয়ে দিয়েছেন। তারা আমার সাথে নামাজ পড়তো। কি পড়তো? এখন নামাজ বাদ দিয়ে আপনি তরিকত বললে হবে। নিরেট শয়তানি। কি জিনিস? শয়তানি। কোন দরবারের মধ্যে যদি নামাজ না থাকে, আদব না থাকে, ফরায়েজে দ্বীন বলন্টিত হয়, এটা নিরেট বন্ডার দরবার, এটা কোন আল্লাহ ওয়ালার দরবার হইতে পারে। এখন আল্লাহর ওয়ালি বলছে আমার সাথে তারা নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত। আল্লাহ আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিলেন। আমার আল্লাহ কি বলবে, যা বেটা তুই কে, আমি দিয়েছি? না না না, আমার আল্লাহর গ্রামার এরকম না। সঙ্গের দাম দেখেন, আমি সঙ্গের দাম বুঝাইতে গিয়ে এরকম রাস্তা রাস্তায় ঘুরতেছি। ওই সঙ্গে থেকেছেন আল্লাহর ওলিকে বলা হবে গিয়ে যাকে যাকে চিনো তাকে তুলে নিয়ে আসো। এখন আপনি যদি মাসের মধ্যে একদিন যান তো পরিচয় থাকবে? পরিচয় থাকবে না। সব সময় আশেপাশে থাকতে হবে যাতে পরিচয় থাকে। আপনারা বুঝতে পেরেছেন সঙ্গের এই ফজিলত। সঙ্গ মানুষকে এত দূরে নিয়ে যায়। আপনার ভিতরে যদি আমার নবীর ইশক আদব মহব্বত থাকে তাহলে আপনি আসমানে। আর যদি ইশক আদব মহব্বত না থাকে আপনার ভিতরে আমার নবীর কেমন কেমন ভিতরে ওই যে খারেজিদের মতো। খারেজিদের হাদিস বুখারী মুসলিম ভরা না? আমি এইটা আমার ভাইদের মুখে কোনোদিন শুনি নাই। মানুষ তো কালেবদ্রে হলো একবার পড়াই যে কিতাবুল খাওয়ারিজ, কিতাবুল ও বুখারী মুসলিম শরীফে অসংখ্য হাদিস গ্রন্থে এসেছে, বুখারী শরীফে এসেছে, কিন্তু আমার ভাইরা খুলে এগুলো পড়াই না জাতিকে, জাতি যেন বুঝতে পারে। আমরা এই যে এই কথাগুলো সব সময় বলি, আপনারা বলেন না? আপনারাই তো বলেন, কোনারা বেশি বলে। কেন বেশি বলি ভাই? এই কারণে বেশি বলি, আমার নবীর ইশক আদব তাজিমে বিন্দু পরিমাণ যদি আমার আল্লাহ আমার নবী বলছেন মা বাবার সাথে বিয়াদবি করলে জাহান্নামী, বলে নাই? বলে নাই মা বাবার সাথে বিয়াদবি জাহান্নামী? তো মা বাবার সাথে বিয়াদবি করে জাহান্নামে যাবেন, ফেরত আসার সম্ভাবনা আছে? অবশ্যই আসবেন। কবিরা গুনাহ করছেন তো। আমার নবীর সাথে বিয়াদবি করলে কবিরা গুনাহ হয় না, ঈমান ধ্বংস হয়ে যায়। মা বাবার সাথে বিয়াদবি করলে বিয়াদব, আমার নবীর সাথে বিয়াদবি করলে বেঈমান। দুইটা দুই জিনিস। সমাজের মধ্যে এই যে আমার নবীর আদব তাজিম উঠে যাচ্ছে কেন? কারণ মা বাবার আদব তাজিম উঠে যাচ্ছে। মা বাবার আদব তাজিম, বড়দের আদব তাজিম। যেখানে আমার নবী বলছে বড়দেরকে সম্মান না করলে তুমি আমার উম্মত না। মানলাম ইউআজ্জিম কবীরানা, মানলাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউআজ্জিম আও ওয়া ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। আমার নবী যেখানে বলছেন বড়দের সম্মান না করলে উম্মত না, সেই কারণে আমার নবীকে সম্মান না করলে ঈমান থাকবে নি? থাকবে না। বর্তমান সময়ে মুসলিম উম্মতের সবচেয়ে বড় সমস্যা কোনটা? হিজবুত তৌহিদ বলেন, তাহরির বলেন, অমুক বলেন, সমুক বলেন, শিয়া বলেন, খারেজি বলেন, মুতাজিলা বলেন। উম্মতে মুসলিমার সমস্যা কোথায়? সব নামগুলা ভুলে যান। উম্মতে মুসলিমার সমস্যা শব্দটা মনে রাখেন, এহানা। কি এহানা? এহানা মানে আন্ডার এস্টিমেট করা, অসম্মান করা, ইনসাল্ট করা, ছোট করা। কাকে ছোট করা? উম্মতের কেউ আমার নবীকে ছোট করে। কিভাবে? নবীর মা বাবা নিয়ে কথা বলে, নবীর ব্যক্তিত্ব নিয়ে কথা বলে, নবী কিয়ামতের ময়দানে এরকম চেয়ে থাকবে কি কি বলে। আমার নবীর শানে বেয়াদবি হয় নাই? কেউ আমার নবীর শানে বেয়াদবি করে, আমার সাথে আপনার অন্য কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আপনি আমার নবীকে তাজিম করবেন, আপনি যেই হন আমি মাথায় তুলতে প্রস্তুত। আর আপনি আমার নবীর ব্যবহৃত একটা জিনিসের সাথে যদি বেয়াদবি করেন, আপনি প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার, আপনি আমার জুতার সমতুল্য না। আপনি আমার জুতার সমতুল্য না। আপনি কে? ডাজন্ট ম্যাটার। পৃথিবীতে কত মাছ আসছে আর কত মাছ গেছে, শুধু সমস্যা আমার নবী নিয়ে। আপনি হিজবুত তৌহিদ বলেন, তাহরির বলেন, আহলে কোরআন বলেন, আহলে হাদিস বলেন, কারোর সাথে আমাদের কোনো সমস্যা নাই। মূল দ্বারা আহলুস সুন্নাত ওয়াল জামাকে ট্যাকল করার জন্য, ছোট করার জন্য
থামাই দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে দল কম হয় নাই। আমরা সালাফিজম বলেন, আহলুল হাদিস বলেন, আহলুল কোরআন বলেন, ওয়াহাবিজম বলেন, শিয়াইজম বলেন, খারেজাইত বলেন, আপনি নাম গুনতে থাকেন। বুঝতে পেরেছেন? এদিকে শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাত। সমস্যা কোথায় আমার ভাই? আপনি আমাকে কোনোভাবে আপনার ভিতরে আপনি রাগ আনিয়েন না। আমি আপনাকে রাগানোর জন্য বলছি না। আমরা সবাই ভাই, সবাই মারা যেতে হবে, সবাই মারা যেতে হবে। খাটের মধ্যে আপনার চেহারা বলে দেবে গোলামে রাসূল যাচ্ছে না দুশমনে রাসূল যাচ্ছে। আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। খাটের মধ্যে চেহারা বলে দেবে গোলামে রাসূলের মৃত্যু হয়েছে না দুশমনে রাসূলের মৃত্যু। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমার ভাই, একদল শানের সালতে বিয়াদবির বাজার গরম করেছে। আমার মতো মানুষ, দুষে গুণে মানুষ, এই শেষ নবী না, তারপরে উনি নিজেও জানেন না কিয়ামতের ময়দানে উনার অবস্থা কি হবে। উনি নবী হয়েছেন 40 বছর পরে। উনার 40 বছরের জীবন আমাদের জন্য অনুকরণীয় না। দেখছেন অবস্থা? এটা কি উম্মতের জবান? আমি উম্মতের জবান দেখাই আপনাদেরকে। আপনি বড় না রসুল বড়? জিজ্ঞেস করা হচ্ছে আমার নবীর চাচা অথবা আরেকজন কুবাইস বিন আশিয়ামকে। জবাব দিচ্ছেন এই বেটা বড় কে? আবার বড় তো রাসূলুল্লাহ, কিন্তু দুনিয়াতে আসতে আমি 2 বছর আগে চলে এসেছি। দুনিয়াতে আসতে আমি কিছুদিন আগে আনা আকদামু মিনহু ফিল মিলাদ ওয়া হুয়া আকবারু মিন্নি। বড় যদি বলতে চাও, as far as বড় is concerned, he is much more greater than me। যদি বড় বলতে চাও তো রাসূল আমাদের চেয়ে বড়। আর যদি কে বয়স, তো দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। এটার নাম আদব, এটার নাম সুন্নিয়ত। আপনি এটাকে কি বলবেন? সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মোবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন, এটাকে আপনি কি বলবেন? সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর চুল কাটতে আসলে নাপিত সাহাবী, সাহাবায়ে কেরাম ফাআতাফা বিহি আসহাবুহু, চতুর্দিকে তাওয়াফ করত, জালের মতো হাত বিছিয়ে দিত যেন চুল মুবারক কারো না কারো হাতে পড়ে। আমি এগুলো শরীয়তের কোনো বিষয় না। আমার নবীর চুলের সাথে শরীয়ত কি? এগুলো সব এশক ও মহব্বতের বিষয়, এগুলো সব তাজিমের বিষয়, আদবের বিষয়। আমার ভাইয়েরা, কেউ আমার নবীর নখ মুবারক সংরক্ষণ করছে। বুখারী riwayতের মধ্যে হযরতে আবু উবাইদা জলিলুল কদর সাহাবী বলছেন, আমার কাছে আনাস আমার কাছে যদি নবীর একটা চুল মুবারক থাকতো তো এটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হতো। সাহাবায়ে কেরামের কানেকশন দেখেন নবীর সাথে। আমরা এই তাজিম ও মহব্বতকে সুন্নিয়ত বলি। আপনি পারবেন এটা করতে? আপনি বলেন দেখি, এর চেয়ে বড় তাজিম আপনি কি করলে দেখাবেন? থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো মানে আপনি বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম এটা কোথায় শিখেছে? না কোরআনে না হাদিসে। এটা ইশক, এটা মহব্বত, এটা তাজিম। তারা বুঝতে পেরেছে নবী দেখতে আমাদের মতো মনে হলেও এই নবী আমাদের না। এই নবী হাকিকত কি আল্লাহ আল্লাহ রাসূল জানে। যদি এরকম না হতো, আজানের মধ্যে নবী, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কোরআন বলছে স্রষ্টার সৃষ্টির সবকিছু আল্লাহর জিকির করে না? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তার স্রষ্টার সৃষ্টির এই তসবিহ তোমরা বুঝো না। যত সৃষ্টি আল্লাহর তসবিহ করে, প্রত্যেক সৃষ্টি আমার নবীকে দেখলে সালাম আরজ করে। উহুদ নবীকে সালাম দেয় নাই? উহুদ যখন উহুদের উপর আমার নবী উঠেছে, উহুদ খুশিতে আত্মহারা হয় নাই? উহুদ কি প্রাণী? তাইলে প্রাণী ছাড়া জড় পদার্থের ভিতরে আল্লাহ আমার নবীর মারেফত দান করেছেন, আল্লাহ আমার নবীর ইশক দান করেছেন। আমি সেই কারণে বলছি শুধু পাহাড় না, আমার নবী বলছে এখন আমি নবী হই নাই। নবী হই নাই বলতে নবুয়তের প্রকাশ করি নাই। আপনি নবী কখন হয়েছে চিন্তা করতেছেন? আপনি আল্লাহ সৃষ্টিও করে নাই, আমার নবীকে আল্লাহ নবী হিসেবে বানিয়েছে। আল্লাহু আকবার। সেই কারণে আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলার রাসূল, ইসাল্লুনা আলার নবী। মাওলা নবী বলেছেন কেন? অনেক দিন আমার গবেষণা শেষ নাই। আল্লাহ নবী বললেন কেন, রসুল কেন বললেন না? পরে বুঝে আসলো ওই বেটা রসুল যদি বলতাম তো আমার নবী তো রসুল হয়েছে দুনিয়াতে যাওয়ার পরে। দুনিয়াতে যাওয়ার পরে কখন? যখন বলেছি ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, হাবিব দাঁড়িয়ে যান, এবার আপনার উম্মতকে আপনি আমার দিন ধর্ম পৌঁছান। যখন পৌঁছানোর নির্দেশ দিয়েছে, নবী রসুল হয়েছে, নবী রসুল হয়েছে। আমি যদি বলতাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলার রাসূল, তখন সালাত সালাম যাইতো রসুল হওয়ার পরে। কিন্তু ঘটনা তো এরকম না।
কিরকম মৌলা? কোন নবীকে তো আমি নবী হিসেবে বানিয়েছি, যেই দিন থেকে বানিয়েছি সেই দিন থেকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, যখন থেকে বানিয়েছি তখন থেকে আমি আমার নবীর উপর দরুদও পড়ি, সালামও পড়ি। দরুদও পড়ি, সালামও পড়ি। এটা এই নবী। আমার নবী বলছে প্রকাশই হয় নাই। পাথর, যেই পাথর আমাকে দেখলে সালাম দিত, আমি তোমাদেরকে গিয়ে দেখাতে পারবো সে কোন পাথর আমাকে সালাম দিত। আমি যখন মদিনার বাইরে যাইতাম, গাছে সালাম দেয়, বাঁশে সালাম দেয়, পাথরে সালাম দেয়। শুধু প্রাণী না, জড় পদার্থের মধ্যেও আমার নবীর মহব্বত রাখা হয়েছে, আমার নবীর মারেফত রাখা হয়েছে। তখন বুঝলাম কেন আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পাথর পর্যন্ত বুঝে তার রহমতকে, কিন্তু মানব কুলে জন্ম লইয়া নবীজিরে চিনলাম না। আপনি বলতেছেন আমার মতো, তোমার মতো। তো আমি বলতেছি আখেরি কথা, আমার এহানত হচ্ছে উম্মতে মুসলিমার সবচেয়ে বড় সমস্যা। নবীর এহানত, বেয়াদব হয়েছে, গুস্তাখ হয়েছে। এখান থেকে কত দলের উদ্ভব হয়েছে। কেউ আলে বাইত রাসূলের সাথে বেয়াদবি করে, তাদেরকে আমরা খারেজি বলি। কেউ সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, তাদেরকে আমরা শিয়া বলি। যেই কোন নাম দিয়ে, যেই কোন সাহাবীর শানে বেয়াদবি করলে শিয়া। আপনারা বুঝতে পেরেছেন? কোনো কথা নাই, কোনো না ইফ না বাট, কোনো ইফ বাট নাই। হুজুর ওইটা বুঝয় না, ওখানে ওইটা মইটা নাই। বেশি মাস্টারি করার দরকার নাই, তোমার চেয়ে বড় বড় ফকি বুজুর্গানে দিন দুনিয়া থেকে চলে গেছে, ইমামে আজম চলে গেছে, কথা বলে নাই। তুমি আবার কোন পুকুরের মাছ? আপনি বুঝতে পেরেছেন? এরপরে আউলিয়ায়ে কেরামের নিসবতের সাথে যারা বেয়াদবি করে, আপনি দেখছেন চারটা জাতের সাথে বেয়াদবি উম্মতে মুসলিমার সবচেয়ে বড় সমস্যা। আমরা ইত্তেহাদে মুসলমানদের জন্য কাজ করতেছি। কিসের কাজ? মুসলমানের ইত্তেহাদের জন্য কাজ করছি। কিছু মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে নবীকে উপরে তুলে, দেখছেন নি অবস্থা? তো আপনি ইত্তেহাদের জন্য কাজ করতেছেন, এটা ইত্তেহাদের কাজ। আমি আপনাকে বলি, সমস্ত পার্থক্য, নামাজের যে কোনো পার্থক্য আমরা সবাই মেনে নেব। আপনি চার জায়গায় ঐক্যমত করেন, আজকের থেকে আমার নবীর শানে বেয়াদবি হয় এমন কথা, এমন ধ্যান, এমন কর্ম, এটা থেকে বিরত থাকব। আজকে থেকে সমস্ত প্রকার কথা, খেয়াল, ধ্যান থেকে বিরত থাকবো, যেটার মাধ্যমে আলে বাইত এবং সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হয়, যেটার মাধ্যমে আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি হয়। এই চারটা জায়গা উম্মতে মুসলিমা দূরে যেতে হয় না, এটা অনেক বই পুস্তকের কাজ না। এই চার জায়গায় বেয়াদবি বন্ধ হবে, উম্মত ইত্তেহাদ হবে, উম্মত ইত্তেহাদ হবে। আমাদের সাথে আহলে হাদিসের ভাইদের কি এটা নিয়ে সমস্যা? আমিন জোরে বলা নিয়ে? এটা না, মূল ঘটনা এই চার জায়গা। আমি যদি জিজ্ঞেস করি ভাই ঈদে মিলাদুন নবী বুঝুন বেদাত, দেখছেন? আমি সালাফি ভাই, যে সালাফি ভাই, আমি সবকিছু বাদ দেন, কোথাও কোনো ইখতিলাফ নাই। শুধু আপনি যদি বলেন ঈদে মিলাদুন নবী, সবাই বলবে বেদাত। আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ মূল আহলুস সুন্নাতে ওয়াল জামাত এটাকে ট্যাকল দেওয়ার জন্য, কারণ উম্মতে মুসলিমার ঐক্য সাধিত হয়েছে আহলে সুন্নাত দিয়ে। উম্মতে মুসলিমা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেউত তাবেঈনের পরে এখানে মুসলমানদের মধ্যে গ্রিক দর্শন, অমুসলমানদের ষড়যন্ত্র মিলে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই সময় কুল কায়নাতের মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে কিসের উপর? আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আশআরী মাতুরিদি দুইজন ইমাম, আমলের ক্ষেত্রে চার মাযহাব, সুলুকের ক্ষেত্রে আউলিয়ায়ে কেরামের নিসবত। এটার মাধ্যমে উম্মতের ঐক্য সাধিত হয়েছে। আপনি এখন যদি বলেন উম্মতের ঐক্য অলরেডি সাধিত হয়ে গেছে, যেটার কারণে আজকের দিন পর্যন্ত 95%, এখন বোধহয় সৌদি আরবের টাকা পয়সার কারণে একটু কমছে, 90% লোক এখনো পর্যন্ত পৃথিবীর আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আপনি মনে করছেন তারাবির 20 রাকাত শুধু বাংলাদেশে পড়ে? পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, তারাবি 20 রাকাত। পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, মানুষ ঈদে মিলাদুন নবী করে। পৃথিবীর যেই প্রান্তে যাবেন, মানুষ শবে বরাত করে। পৃথিবীর যেই প্রান্তে যাবেন, মানুষ উরুস করে। উরুস করে করে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে উরুস পালিত হয়। আমাদের ভাইরা যারা ওখান থেকে এসে তাদের বিভিন্ন মিডিয়া সেল ইউজ করে এখন বাংলাদেশে সবচেয়ে বড় ভাইরাল, তাদেরকে বলেন আমার এই কথাগুলো স্বীকার করতে। মিশরে উরুস হয় না, আমি কখনো উরুসের আমি কখনো উরুসে যাই না, এ কথা বলতে বলেন? উরুসের ভাত সবার ভালো লাগে, বিরিয়ানি তো মাংস টাংস বেশি দিলে টেস্ট বেশি হয়। আপনারা
শুধু শুধু ভাই আমি যখন এখন চোখ বন্ধ করতেছি, আমি নাম বলতেছি না কারণ আমাদের সাথে অনেক বন্ধুত্বের সম্পর্ক, আমি শুধু শুধু ছোট করতে চাচ্ছি না। আমি এখন যখন চোখ বন্ধ করতেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় বড় অধ্যাপক এখন আবার বিরুদ্ধে ফতোয়া দেয়, বুঝছেন, কারণ টাকা পয়সার বিষয় আছে। এই আমি এখন চোখ বন্ধ করে দেখতেছি কারা আমাদের সাথে দাঁড়ায় কিয়াম করছে, কারা একসাথে গোসে মাইজবান্ডারির উরুস, হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুরের উরুস, সৈয়দ আহমদ শাহ শ্রী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস আমাদের ঘরে যেটা পালিত হইতো, আমার ভাইয়ের আসে নাই, উরুসের মধ্যে বসে নাই, ভাত খাই নাই, কিয়াম মিলাদ করে নাই। যদি আপনারা বলেন করে নাই, তাহলে তো আমি নামও বলতে পারবো। আল্লাহ আমাদের হামিয়া নাজের হোক। সময় শেষ। আমা আলাইনিল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।